বগুড়ায় সম্প্রীতির এক অনন্য উদাহরণ দেখতে পাচ্ছেন আমার দুই পাশে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন কালী মন্দির এবং বাম পাশে দেখতে পাচ্ছেন শাহ ফতে আলী মাজার শরীফ। এশিয়া মহাদেশের মধ্যে এটি একটি মাত্র জায়গা যেখানে কিন্তু এক পাশে মন্দির এবং আরেক পাশে মাজার। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আজকে দীপাবলি উপলক্ষে কিন্তু এখানে যারা এখানে তাদের মায়ের কাছে কিছু চাচ্ছে এবং তারাই কিন্তু আবার বাম পাশে পার হয়ে মাজার শরীফের ভিতরে কিন্তু তারা আবার প্রবেশ করছে এবং সেখানেও কিন্তু তারা প্রার্থনা করছেন। সেই 1777 সালের কথা। এরপর থেকে প্রায় 250 বছর ধরে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উদাহরণ হয়ে আছে বগুড়া জেলা শহরের ফতেহালি বাজার। এখানে মাত্র 10 ফুটের ব্যবধানে দেখা যাবে মুসলমানদের মসজিদ সহ এক মাজার ও হিন্দুদের মন্দির। মসজিদে আজান ও নামাজ যেমন স্বাভাবিকভাবে হয়, পাশাপাশি হিন্দুদের মন্দিরে ঘণ্টার ধ্বনিও বাজে কোনো রকম বাধা ছাড়াই। স্থানীয়দের মতে পাশাপাশি মসজিদ ও মন্দিরকে কেন্দ্র করে গত প্রায় 250 বছরে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত হয়নি এবং দীর্ঘদিনের সাম্প্রতিক এই সম্প্রীতিকে বগুড়াবাসী গর্ব মনে করে। জেলা শহরের করতোয়া নদীর পাশে ফতেহালি বাজার। বাজারে ঢোকার মুখে পূর্ব প্রান্তে 10 গজের মধ্যে শাহ সুফি ফতেহালি রাদিয়াল্লাহু তাআলা অস্কালির মাজার ও মসজিদ এবং পশ্চিম পাশেই আনন্দময়ী কালী মন্দির। প্রতিদিন সেখানে শত শত ভক্ত মাজার জিয়ারত ও মন্দিরে পূজা করতে ভিড় জমান। আর এই ভিড় জমানো বেশি চোখে পড়ে কালী পূজার দিন দীপাবলি অনুষ্ঠানে এবং আরেকটি ধর্মীয় অনুষ্ঠান হয় এই 2 দিন। বিশ্বাস আর আমরা যা দিব সমান সমান, বাবাকেও যা দিব এখানে মায়ের এখানেও তাই দিব। থেকেই 2 জায়গাতেই দিয়ে আসছি, মন্দিরেও দেই এবং এখানেও দেই এবং সমান অধিকারেই দেই মনে করি যে এটা আমরা। আর সাধারণত এই সময় দীপাবলির দিনেই বেশি আসা হয়। আমি গৌতম পণ্ডিত, আজকের পূজার দায়িত্বে আমি আছি। আপনারা জানেন যে বগুড়াতে এমন একটা জায়গা, শুধু বগুড়াই না, উত্তরাঞ্চল তথা বাংলাদেশ তথা এশিয়ার ভিতরে এমন একটা জায়গা যে এখানে একটা মাজার, এই মাজারটার নাম হচ্ছে আপনি জানেন শাহ ফতে আলী যে ছিলেন তার মাজার, এবং এখানে আপনার কালী মন্দির। এটার ভিতরে মাত্র ডিস্টেন্স খুব বেশি হলে 10 থেকে 12 ফিট দুটো বিল্ডিংয়ে। তো এখানে সম্প্রীতির যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত এখানে আপনারা দেখতে পারবেন। সারা বাংলাদেশের ভিতরে এরকম খুঁজে পাওয়া খুব মুশকিল। এই মন্দিরে সারা বছরে বড় আকারে 2টি পূজা হয়, একটা হলো দীপাবলি পূজা, আরটা হচ্ছে আপনার এই জ্যৈষ্ঠী মাসে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূজা। আর এখানে ওরস শরীফ হয়, আপনারা জানেন চৈত্র মাসের শেষের দিকে ওরস শরীফ হয়। এখানে যে অধিবাসীরা আছে হিন্দু মুসলমান সবাই এই উৎসবগুলোতে তারা নিজেদের মনের অভিপ্রায় প্রকাশ করার জন্য এই মন্দিরে, যেমন আজকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ভক্ত তাদের মনোকামনা পূর্ণ হওয়ার জন্য প্রদীপ জ্বালাচ্ছেন, ধূপকাঠি দিচ্ছেন, ঠিক তেমনই ওইখানে ওই মাজারে ওখানে তারা সেম ভাবেই নিজেদের মনের অভিপ্রায় প্রকাশ করার জন্য মোমবাতি দিচ্ছেন, প্রদীপ জ্বালাচ্ছেন এবং তাদের মনের আশাগুলো পূরণ করার জন্য প্রার্থনা করছেন। মানে ধর্মের ভিতরে যে বিভেদ বা ধর্মের ভিতরে যে অনীহা বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি এরকম কিছু ফতেহালি নাই এ পর্যন্ত। 250 বছর হলে ফতেহালি বাবা এখানে শুনতে, আর প্রতিমা তো অনেক আগেকার, যার কারণে এ পর্যন্ত কোনো বিভেদ হয়নি, কোনো রেষারেষি দ্বন্দ্ব হয়নি।